সৌদির যুবরাজের সঙ্গে সরাসরি কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবের যুবরাজের সঙ্গে কথা মোদীর। মোহাম্মদ বিন সালমানকে ফোন প্রধানমন্ত্রীর। বাহরিনের রাজার সঙ্গে কথা মোদীর। দু দেশের ওপর হামলার নিন্দা প্রধানমন্ত্রী। দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী সরাসরি ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কথা বলছেন এবং এই দেশের প্রধানদের সঙ্গে ফোনে কথা বলে ভারতের অবস্থান স্পষ্ট। ভারত চায় যুদ্ধ থামুক, ভারত চায় শান্তি ফিরুক, ভারত চায় আলোচনা চলুক। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের রাশিয়া থেকে তেল কেনা বা অল্টারনেটিভ এনার্জিগুলো খোঁজ করা কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সেই সময়, আজ দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে। পথিকৃৎ বাবু। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি দেখুন, যখন এই ট্রেড ডিলের কথাটা ওঠে তখন আমেরিকা থেকে নানান রকম ডিসইনফরমেশন চালানো হয় যে ইন্ডিয়া নাকি বলে দিয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এখনো আজকে যখন আমরা কথা বলছি, ইন্ডিয়া এখনো প্রত্যেক দিন 1 মিলিয়নের বেশি ব্যারেল তেল প্রত্যেক দিন রাশিয়া থেকে আসছে এবং এটা বাড়বে, কারণ আর কোনো উপায় নেই। আজকে যদি রাশিয়া থেকে ইন্ডিয়া তেল না কেনে, যেভাবে গ্লোবাল ক্রুড অয়েল প্রাইস বাড়ছে এই মিডল ইস্টের এই পরিস্থিতির জন্য, তাতে কি হবে? তেলের দাম আরো বাড়তে থাকবে। সুতরাং প্রাইস অফ অয়েলকে স্টেবিলাইজ করার জন্য ইন্ডিয়ার কাছে রাশিয়া থেকে তেল কেনা ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং পাশ্চাত্য দেশগুলো চাইবে যে ইন্ডিয়া যাতে রাশিয়া থেকে তেল কেনে, তাতে কি হবে? স্টেবিলাইজ হবে প্রাইসটা। ইন্ডিয়া প্রায় 40টা দেশ থেকে তেল কেনে এবং এই যে ডাইভার্সিফিকেশন অফ দ্য অয়েল এনার্জি বাস্কেট যেটাকে বলে, এটা করে রেখেছিল এই একটা বড় কারণে। কারণ এই যে যুদ্ধটা চলছে না, এটা প্রত্যেকেই মনে করে তাদের একটা অস্তিত্বের লড়াই। দিস ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল ওয়ার। এখানে ইরান নিজের এক্সিস্টেন্সিয়াল ওয়ার করছে, কারণ আপনার দেশের সুপ্রিম কমান্ডারকে যদি কেউ মেরে দেয়, আপনি তারপরে কি নেগোসিয়েশন করবেন? আপনি কি কথা বলবেন? কার সাথে কথা বলবেন? এই মুহূর্তে ইরানে আপনি কারোর সাথে কথাই বলতে পারবেন না। ওদের যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আছে, ওরা আলাদা প্যারালালি অপারেট করছে। ওরা নিজেদের দেশের ফরেন মিনিস্টার বা কারুর কথাই শুনছে না। ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে যে সুন্নি আরব দেশগুলো এখানে আছে, এখানে একটা শিয়া সুন্নি অ্যাঙ্গেল আছে, এটা বুঝতে হবে। এটা শুধুমাত্র ইরান ভার্সেস আমেরিকার যুদ্ধ নয়। সুন্নি আরব দেশগুলো কোনোদিনই চায়নি যে ইরানের হাতে একটা অস্ত্র আসুক, নিউক্লিয়ার অস্ত্র। তৃতীয়ত, এই যে হেজবোল্লাহ বা হামাস বা হুদির সঙ্গে সবচেয়ে বড় লড়াই কার জানেন? ইসরায়েলের নয়, সৌদি আরবের। এবং এই যে একটা মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্ট চলছে, এখানে ভারতবর্ষের এই মুহূর্তে কিছু করার নেই।